আকাশযানের মতো করে ড্রোনের ব্যবহার এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। গত শতকের ৯০-এর দশক থেকে ইরাক ও আফগানিস্তানে আকাশপথে ড্রোনের ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্র। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এসব ড্রোন হয়ে উঠেছে দুই পক্ষেরই তুরুপের তাস। কিন্তু পানির নিচে ড্রোনের ব্যবহার এখনও নতুন। পানির নিচের এসব ড্রোনকে বলা হচ্ছে আনক্রুড আন্ডার ওয়াটার ভেহিকেল বা ইউইউভি। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে সমুদ্রযুদ্ধ কিভাবে হবে এসব ড্রোন সেই বার্তাই দিচ্ছে। এসব ড্রোনের মাধ্যমে একই সঙ্গে যেমন প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে, তেমনি হামলা চালালে মানুষ হতাহত হবে কম। আকাশযানের মতো সামুদ্রিক ড্রোনও কৃত্রিম উপগ্রহ ও বেতার তরঙ্গের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু সমুদ্রের গভীরে গেলে আকাশযান হিসেবে ব্যবহৃত ড্রোনের সঙ্গে সামুদ্রিক ড্রোনের পার্থক্য আছে। সম্প্রতি অস্ট্রেলিয়া প্রকাশ্যে আনে ঘোস্ট শার্ক। তখন দাবি করা হয় এটি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামুদ্রিক ড্রোন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সবার অগোচরে এবং অনেক দূরে সমুদ্রের নিরাপত্তার ক্ষেত্রে নৌবাহিনীকে বড় ধরনের সাহায্য করবে এই সামুদ্রিক ড্রোন। এই ড্রোন নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি হামলা চালাতেও সক্ষম। একই সাথে যুক্তরাষ্ট্র মান্টারে নামে একটি সামুদ্রিক ড্রোন মোতায়েন করেছে। ড্রোনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের দ্য ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রোডাক্টস এজেন্সি। সংস্থাটি জানিয়েছে, মান্টারের বিশেষত্ব হলো এটি প্রয়োজনে যে কোনো ধরনের অস্ত্র বহন করতে সক্ষম। এছাড়া এর বিভিন্ন অংশ আলাদা করে নেওয়া যায়। এতে করে যে কোনো স্থানে এটি মোতায়েন করা সম্ভব। তবে সুইস জার্নাল সেন্সরে প্রকাশিত একটি সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে পানির নিচে যোগাযোগের জন্য আরও শক্তির প্রয়োজন হয়। তবে এখনও পানির তাপমাত্রা, লবণাক্ততা এবং গভীরতা সহ বেশ কিছু বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মনিরুজ্জামান বাবু, ৭১।